নিজের জামাই ষষ্ঠীতে নিজেই জামাই রান্না, কিন্তু জামাইয়ের দেখা নেই। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ডেইলি ব্লগ। আমি সুতপা। তো আজকে একটা নতুন ব্লগে অনেক অনেক ওয়েলকাম তোমাদের। তো আজকে খুবই স্পেশাল একটা ব্লগ হতে চলেছে, কারণ হচ্ছে আজকে জামাই ষষ্ঠী। স্নান করে নিয়েছি, শ্যাম্পু হয়ে গেছে। তো চলো আজকে খুব ভালো মন্দ রান্না মা করবে। তো আজকে রুষা কিন্তু জামাই ষষ্ঠীর উপলক্ষে কিন্তু শাড়ি পরেছে। শাড়িটা দেখো তোমরা জাস্ট সবাই। তো আজকে জামাই ষষ্ঠীর উপলক্ষে ও শাড়ি পরেছে। তো আজকে মা খুব সুন্দর সুন্দর রান্না করবে। তো সমস্ত সবকিছু তোমাদের সাথে শেয়ার করব। তো সাথে থাকো, দেখতে থাকো আজকের দিনটা কিভাবে সেলিব্রেট করছি। ওই সঙ্গে থাকি। সো টাটা। সো চলো আজকের মা আজকের মেনুতে কি কি রেখেছে তো সেগুলো মায়ের থেকে আজকে জানবো, ঠিক আছে? আর আরেকটা কথা হচ্ছে, কেউ যদি তোমরা স্পেশালি শুধু রান্নার যদি ব্লগ তোমরা যদি দেখতে চাও, তাহলে আমার মায়ের একটা নতুন চ্যানেল মা করেছে, সেটা হচ্ছে উমার হ্যাংলা হেসে। তো ওখানে চলে যাও, ওখান থেকে তোমরা বিভিন্ন রকমের রান্নাবান্না তোমরা ওখান থেকে পাবে। খুব সুন্দর সুন্দর বাঙালিয়ানা রান্না কিন্তু তোমরা পাবে। সো চলো আজকের মায়ের মেনু কি আছে, মায়ের রান্নার মেনুতে সেটা আজকে জানে। কি রান্না হবে আজকের মেনুতে? মেনুতে হচ্ছে চিংড়ি মাছ দিয়ে পুঁই শাক হবে। হ্যাঁ। আর চিকেনটা কি দেখি রেসিপি নতুন কি করা যেটা করব ভাবছি। হ্যাঁ, কি কি রান্না করা যায়? এমনি ডাল ফাল ভাজাভুজি তো থাকছেই, তাই তো? হ্যাঁ, ওগুলো থাকছে। এখন তুমি কি করছো? চিংড়ি মাছ কাটছি। ও, পুঁই শাক করব। চিংড়ি মাছের সাইজগুলো বেশ বড়। ঠিক আছে, চলো তাহলে দেখা যাক। নিজের জামাই ষষ্ঠীতে নিজেই জামাই রান্না করছে শাশুড়ির হেল্প করার জন্য, কি তাই তো? এখন ভাজাভুজি চলছে, এই যে ভাজাভুজির প্রিপারেশান চলছে। এখনও মায়ের রান্না এখনও অনেক বাকি আছে, এখনও স্টার্ট হয়নি। সো রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে এতক্ষণে, সমস্ত সব কমপ্লিট হলো, কিন্তু জামাইয়ের দেখা নেই। তার মানে সে কখন আসবে কোনো ঠিকই নেই। এবার আমরা সবাই মিলে বসে আছি যে কখন আসবে, তারপর একসাথে খাওয়া দাওয়া করবো। তো জামাইয়ের এমনই ডিউটি, তার জামাই ষষ্ঠীতে তো আরোই ছুটি নেই। তো যাই হোক, আসুক, তাহলে আসলে তোমাদের সাথে তাহলে দেখা হচ্ছে। অবশেষে জামাই বাড়িতে এলো, একচোট মায়ের হাতে রান্না বান্না ভাজাভুজি করে অফিসে চলে গেছিল। কারণ সেটা তোমাদেরকে বলা হয়নি, কেন কি ওর সার্ভিসটা হচ্ছে পুলিশে সার্ভিস করে। তো সেই জন্য কোনো মতেই ও ঠিকঠাক মতো টাইম পায় না কোনো কিছুই, কোনো অকেশন ঠিক মতো অ্যাটেন্ড করার মতো। তো যাই হোক, ও ফাইনালি চলে এসছে। এখন বিকেল বাজে হচ্ছে 4টে। তো খাওয়া দাওয়া করে এই যে খেতে কি বসবে, বাচ্চাগুলো সব একসাথে এসেছে। তো খাওয়া দাওয়া করে আবারও ডিউটিতে চলে যাবে। তো আমাদের এই ছোট্ট করেই কিন্তু আজকে জামাই ষষ্ঠীটা কিন্তু ঘরে পালন করা হচ্ছে। তো এই যে বাচ্চাগুলো হচ্ছে খুব আনন্দ, বাবার জামাই ষষ্ঠী কী হচ্ছে, কী ব্যাপার এটা দেখতে তো হবেই। এই যে ওর বাবা ওকে একে একে কোলে তুলে খাইয়ে দিচ্ছে, মানে দুপুরবেলা ওদের লাঞ্চ হয়ে গেছে, তবু বাবার জন্য ওরা ওয়েট করছিল। সো দুপুরের খাওয়া দাওয়া শেষ, আর বাচ্চাগুলো গেছে হচ্ছে পড়তে। আজ জামাই ষষ্ঠী হলেও ওদের আজকের পড়া আছে, কারণ ঘরে থাকলেই দুষ্টুমি করবে আর দুই ভাই বোনে মারপিট করবে। তাই এখন পুরোটাই হচ্ছে নিস্তব্ধ, দুই ভাই বোনে নেই। তো এখন ওরা আসবে, এসে জাস্ট ওই ডিনার ফিনার করেই যাই হবে। আজকে অনেকটা ক্লান্ত হয়ে গেছে, এতটা খুব খাটাখাটনি হয়েছে। মা আজকে অনেক রান্না করেছে। আর এইদিকে দেখো পেছনে এত হাওয়া কেন বলো তো বইছে, কারণ মনে হয় বৃষ্টি আসবে। হোক বাবা, একটু ঝড় আয়, একটু শান্তি দে, তাহলে খুব ভালো হয়। সো ব্লগটাকে এখানেই আজকে শেষ করছি। কেমন লাগলো আজকের এই ব্লগটা তোমরা কিন্তু অবশ্যই জানিও। লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু একদমই ভুলো না। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে। টাটা।